আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান আসিফ টিপস অ্যান্ড ট্রিক্স হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটা একটি ফ্রি অনলাইন কোর্স ইউটিউব নিয়ে। শুধু ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দিয়েই শেষ নয়, ফেসবুক গ্রুপ এবং একটি যারা অনলাইন কোর্সে রয়েছে একটি গ্রুপ চ্যাট, এর মাধ্যমে সবসময় তাদেরকে সব ধরনের সাহায্য করা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যারা এখনও এই অনলাইন কোর্স নিয়ে জানে না তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। পূর্বের ভিডিওগুলোতে বলা আছে কীভাবে আপনি অনলাইন কোর্সে অংশগ্রহণ করবেন, সেভাবে আপনি যোগাযোগ করলে আপনি ওই অনলাইন কোর্সের অন্তর্ভুক্ত হতে পারবেন। আজকে আমরা জানব কপিরাইট নিয়ে। চলুন আমরা আমাদের মূল টিউনে চলে যাই। প্রথমে প্রশ্ন হচ্ছে কপিরাইট কি? তা আমরা বেশিরভাগ সকলে জানি কপিরাইট জিনিসটা কি। ইউটিউবে আমি প্রথমেই যখন আমার অনলাইন কোর্সটি চালু করেছিলাম, আমার প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে আপনাদের নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, অন্যের কিছু আপনারা নিতে পারবেন না। এখন অন্যের কিছু যদি আপনি নিয়ে ইউজ করেন তাহলে দুটি জিনিস হবে, ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে, আর এরপরে আরেকটি জিনিস হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এই দুটি জিনিস আসবে। আমরা আজকে এই দুটি জিনিসের বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে কপিরাইট হচ্ছে আপনি অন্যের ইউটিউবে অন্যের কোনো জিনিস, এমন একজন মানুষ যার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে, অথবা এমন একজন মানুষ যার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অথবা এমন একজন মানুষ যার এমন কিছু কাজ রয়েছে যা ইউটিউবে না থাকলেও অন্য কোথাও আছে এবং সে তার কাজের স্বত্বাধিকারী। তাহলে আপনি যদি সেই ভিডিওটি নেন, আপনার নিজের মতো করে নেন, নিয়ে ইউটিউবে দেন, আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে। তো আমরা অবশ্যই অন্য জিনিস নিব না। তা আমি সবসময় মানা করি আমরা অন্য জিনিস কখনোই নিব না। তো আসলে আমরা বিস্তারিত আলোচনা করি কপিরাইট ক্লেমগুলো কিভাবে আসে, কপিরাইট আসলে কি হয়, কিভাবে তার থেকে মুক্তি পাওয়া লাগবে, এসব নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমি আপনাদেরকে বলেছি কপিরাইট দুই প্রকার। একটি হচ্ছে জাস্ট কপিরাইট ক্লেম আসা, আর একটি হচ্ছে সরাসরি যার জিনিস আপনি নিয়েছেন সে সরাসরি স্ট্রাইক দিয়ে দেয়, কপিরাইট স্ট্রাইক। যেমন সরাসরি আপনি, যেমন আমি আমার এই ভিডিওটি যদি আপনি নিজে আপনার চ্যানেলে আপলোড করেন, আমি আপনার বিরুদ্ধে ইউটিউবে রিপোর্ট করব। রিপোর্ট করলে সরাসরি এটা স্ট্রাইক হিসেবে যাবে। ইউটিউবে সর্বোচ্চ আপনি 3টি স্ট্রাইক নিতে পারবেন। সর্বোচ্চ কয়টি? 3টি স্ট্রাইক হয়ে গেলে আপনি ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবেন, ইউটিউব আপনাকে সাসপেন্ড করে দিবে। তো সেজন্য এসব ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্ট্রাইকের ব্যাপারটি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আমার দেখুন কপিরাইট স্ট্যাটাস ভালো, ইউ হ্যাভ 0 কপিরাইট স্ট্রাইকস। আমার কোনো কপিরাইট স্ট্রাইকস নেই। যখন আপনি একটি কপিরাইট স্ট্রাইক করবেন তখন এই জিনিসটি 1 থেকে 2 নেমে আসবে। এই 2 নেমে আসার পর আপনাকে 3 মাস ওয়েট করতে হবে। 3 মাস পর এটি আবার 1-এ চলে যাবে। 3 মাসের আগে যদি আপনি আরেকটি কপিরাইট খান তা 3-এ চলে যাবে। তখনই আপনার কিছু সুবিধা ইউটিউব অফ করে দিবে, বিভিন্ন ধরনের কিছু সুবিধা রয়েছে তাই ইউটিউব অফ করে দিবে। তারপরে 3 মাস পর এটাও চলে যাবে। যদি 3 মাসের আগে আরেকটি কপিরাইট খান আপনার ইউটিউব অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। অনেকেই মনে করেন একটি কপিরাইট স্ট্রাইক খেলে কিছু হবে না, আসলে কিন্তু তা না। আপনি একটি অথবা 2টি কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে আপনি কিছু সুবিধা থেকে বঞ্চিত হবেন, যা ইউটিউব কিছু সুবিধা অফ করে দিবে। মাঝে মাঝে ইউটিউব আপলোডিং অফ করে দেয়, ভিডিও আপলোড করা অফ করে দেয়। আপনাকে 3 মাস পর্যন্ত ওয়েট করা লাগবে ভিডিও আপলোড করতে। তারপর মাঝে মাঝে ইউটিউব ভিডিও এডিটর ইউজ করা অফ করে দেয়, যে ইউটিউব ভিডিও এডিটর যেটা ইউজ করা অফ করে দেয়। এরপরের দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার এখানে কপিরাইট ক্লেম আসবে কিন্তু ওরা আপনাকে কোনো স্ট্রাইক দিবে না। যেমন ধরুন আমি যদি এখন ইউটিউবে সার্চ দিই
মনে করুন কোন একটা গানের নাম লিখে, একটা বাংলা গানের নাম, ধরুন বাংলা সং লিখে সার্চ দিলাম। এখন দেখুন বাংলা সং লিখে সার্চ দেওয়ার পর এখানে সর্বপ্রথম গান চিল মিউজিকের একটি এসেছে, তারপর এসেছে বিডি বসের। এরকম দেখবেন বিভিন্ন গান, আমি যখন নির্দিষ্ট একটি গান লিখে সার্চ দিয়ে নিই, বিভিন্ন গান দেখবেন একটি গান অনেক চ্যানেলে আপলোড দিচ্ছে, একটি গান অনেক চ্যানেলে আপলোড দিচ্ছে। আমাকে ফেসবুকে অনেকেই প্রশ্ন করে যে ভাই কপিরাইট করতে না এত যে কথা বলেন, অন্য সবাই কপিরাইট করে, অন্যের ভিডিও নেয়, তাদের চ্যানেল কেন সাসপেন্ড হয় না? এটি হচ্ছে মজার কথা। আসলে আপনারা ইউটিউবে আসার পর ইউটিউবের নিয়ম কানুন না পড়েই চলে আসুন, মানে বিস্তারিত না পড়ে। দেখুন, কন্টেন্ট আইডি ক্লেম, যখন আপনি কোনো মিউজিক ইউটিউবে ব্যবহার করতেছেন, ধরুন আমার এই টিউটোরিয়ালের আমি একটি মিউজিক ব্যবহার করলাম ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, তারপর আপনি কোনো মুভি ইউটিউবে আপলোড করতে যাচ্ছেন, টিভি শো আপলোড করতে যাচ্ছেন, ভিডিও গেমস আপলোড করতে যাচ্ছেন, তখন কি হয়, আপনি যে জিনিসটা আপলোড করবেন, এই যে মিউজিকটা যে আপলোড করবেন, এই মিউজিকটা যার, ঠিক আছে, তার আগে থেকেই ইউটিউবে আপলোড করা আছে, ঠিক আছে। এই মিউজিকটা কোনো কিছু, ধরুন নতুন কোনো গান যখন রিলিজ হয় তখন সেগুলো আগে থেকে ইউটিউবে দেওয়া থাকে। তো যখন দেওয়া থাকে তখন আপনি যখন কোনো কিছু আপলোড করেন, তখন আপনার ভিডিওটি ওই সব যত ভিডিও ইউটিউবে দেওয়া আছে বলতে আমার আপনার আপলোড করা ভিডিও না, কন্টেন্ট আইডির ভিডিওগুলো যারা ইউটিউবে ভিডিও দিয়ে রেখেছে, যাদের গান, যাদের মিউজিক, ঠিক আছে, তারা। এখানে আপনি গান আপনি ভিডিও দিয়ে রাখবেন তা কিন্তু হবে না। এই জন্য আপনাকে কোনো বড় প্রতিষ্ঠান হইতে হবে, তাহলে আপনি জিনিসটা পারবেন। তো আমরা অবশ্যই জানি কোনো ধরনের গান কেউ না কেউ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তো আসে, ঠিক না? তা আমরা সবাই জানি। তো এরকম কোনো একটি প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, তারা কন্টেন্ট আইডি, তাদের কন্টেন্টগুলো, ভিডিওগুলো আপলোড করে রাখে। তখন যখন আপনি একটি গান আপলোড করলেন, ঠিক আছে, তখন সবগুলো এই ওয়ার্ল্ডের সব কিছু মাঝখান দিয়ে গানটি যাচ্ছে, সবগুলোর সাথে ম্যাচ করে। যখন দেখতেছে যে কোনো একটা গানের সাথে আপনার আপলোড করা ভিডিওর মধ্যে কোনো গানের মিল পাওয়া গেল, তখন ওই ভিডিওতে অটোমেটিক কন্টেন্ট আইডি ক্লেম চলে আসে, ঠিক আছে। ওখানে আপনাকে কপিরাইট নোটিশে শো করবে যে আপনার কোন গানটি কপিরাইট এসেছে। শো করার পর আপনাকে ওরা অপশন দিবে, যেমন এখানে দেখুন, আপনারা যদি লেখাটি পড়েন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, হোয়াট ইজ কন্টেন্ট আইডি ক্লেম? ইফ ইউ আপলোড a video that contains copyright protected material, you could end up with a content ID claim. These claims are issued by companies that own music, movies, TV shows, video games or other copyright protected material. এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি বড় বড় প্রতিষ্ঠানের কথা বলেছিলাম, এখানে দেখুন কোম্পানিজের কথা বলা হয়েছে। আর কপিরাইট প্রোটেক্টেড মানে তো আপনারা সবাই বুঝেন, যে জিনিসটি ওরা কপিরাইট করে রেখেছে অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এটি হচ্ছে কপিরাইট প্রোটেক্টেড। এরপর দেখুন নিচে কি বলেছে, ডিপেন্ডিং অন দ্য কপিরাইট ওনার্স পলিসি। এই জিনিসটা নির্ভর করে যে কপিরাইট দিয়েছে, মানে যে কপিরাইট প্রোটেক্টেড, যার ভিডিওটি আপনি নিয়েছেন, যার গানটি আপনি নিয়েছেন, সে যে নিয়মটি দিয়েছে, সেই পলিসিটা, সেই ধারাটা, some content ID claims prevent certain material from being available on YouTube. Others allow the video to remain live, while directing the advertising revenue to the copyright owners of the claimed content like music. এখানে বলেছে এই কপিরাইটটা কিরকম হবে, আপনার ক্লেমটা, কন্টেন্ট আইডি ক্লেমটা কিরকম হবে তা সম্পূর্ণ নির্ভর করে মালিকের উপর। মালিক চাইলে সে বলবে যে এই ভিডিওটি ইউটিউবে লাইভে থাকুক, আর সে যদি চায় না থাকবে না, তাহলে সেটা থাকবে না। এরপর দেখুন, এখানে একটি বলা হয়েছে, যার নিয়ে আমি একটু আগে আলোচনা করে ফেলেছি, কপিরাইট স্ট্রাইক নিয়ে। কপিরাইট স্ট্রাইক কখন দেয়?
এই যে ইফ ইউ রিসিভড এ কপিরাইট স্ট্রাইক দিস আর্টিকেল উইল নট ফর ইউ, আমরা এই আলোচনাটি দ্বিতীয় আলোচনাটি শুধুমাত্র কন্টেন্ট আইডির জন্য, মানে বিভিন্ন গান মুভি এগুলোর জন্য, ভিডিও গানের জন্য এগুলোর জন্য। যদি আপনি এমন কিছু ইউজ করেন, এমন জিনিস যা ওনার ইউটিউবে পাবলিশ করতে মানা করছে, তাহলে আপনি অবশ্যই কপিরাইট স্ট্রাইকে পড়বেন। ধরুন আমরা কপিরাইট স্ট্রাইকের ট্যাবটি খুলি, আপনারা বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, আমরা দ্বিতীয় আলোচনা শেষ করে আবার প্রথম আলোচনা যাব। আমরা আগে কন্টেন্ট আইডি ক্লেমটি নিয়ে আর একটু দেখি। দেখেন এখানে বলা হয়েছে হোয়ার ডু আই সি মাই কন্টেন্ট আইডি ক্লেমস। আপনি আপনার ভিডিওটা যদি কেউ ক্লেম করে যে ভিডিওটি তার, বা আপনার ভিডিওর মধ্যে এমন কোনো ম্যাটেরিয়াল রয়েছে, এমন কোনো জিনিস রয়েছে যা তার, তা আপনি কোথায় দেখবেন? দেখুন এখানে বলা হয়েছে টু সি ইফ ইউ হ্যাভ এনি কন্টেন্ট আইডি ক্লেমস অন ইউর ভিডিওস ভিজিট দ্য কপিরাইট নোটিশ সেকশন অফ ইউর ভিডিও ম্যানেজার। আপনার যে ইউটিউব রয়েছে, এই ইউটিউবে যে ভিডিও ম্যানেজার রয়েছে, দেখুন এই যে ভিডিও ম্যানেজার, এই ভিডিও ম্যানেজারের এই ভিডিওস আর প্লে লিস্টের নিচে যদি কোনো কপিরাইট আপনার ভিডিওতে আসে, তখন এখানে আরেকটি অপশন শো করবে, তা হচ্ছে কপিরাইট নোটিশ। ঠিক এইরকম ভাবে লেখা থাকবে, তা এই যে কপিরাইট নোটিশ এরকম ভাবে লেখা থাকবে। দেখুন এখন চলে এসেছে আমার এখানে কপিরাইট নোটিশ। যেহেতু আমার কোনো কপিরাইটের ভিডিও নেই, কোনো কপিরাইটের নোটিশ নেই, তাই আমার একটা নো ভিডিওস ওয়্যার ফাউন্ড, কোনো ভিডিও নেই আমার কপিরাইটের। তো কপিরাইট নোটিশটা ঠিক এখানে শো করবে আপনার কোন কোন ভিডিও কিন্তু কপিরাইটে পড়েছে। এবার আসুন, এই জিনিস যাদের হবে, মানে আপনি গান দিলেন, আপনার ক্লেইম আসলো কিন্তু স্ট্রাইক আসলো না, কোনো আপনার চ্যানেল ভালো আছে, সবকিছু আছে, কিন্তু আপনি ক্লেইম আসছে যে ভিডিওতে একটা ম্যাটেরিয়াল আছে, এসবে কি আপনার কোনো ক্ষতি হবে কি না? এম আই ইন ট্রাবল? অবশ্যই না, এসবে আপনার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এখানে কয়েকটি কাজ করা যায়, তা সম্পূর্ণ নির্ভর করে কপিরাইট মালিকের উপর। মালিক যা চায় তাই হবে। তো আপনাকে কয়েকটি অপশন দিবে ওরা। প্রথম অপশন হচ্ছে, মালিক যদি চায় আপনার ভিডিওটি ব্লক করে দিতে পারে কিছু কান্ট্রিতে, বলবে যে আমার এই ভিডিওটি আমি শুধু এই কান্ট্রিতে দেখাতে চাচ্ছি, যে মালিক চায় সে আপনার ভিডিওটি কান্ট্রি ব্লক করে দিতে পারে। তারপর সে চাইলে আপনার ভিডিওটিতে যদি তার কোনো মিউজিক থাকে, তাহলে সে চাইলে আপনার ভিডিওর মিউজিকটি মিউট করে দিতে পারে। আবার সে চাইলে কিছু প্ল্যাটফর্মে আপনার ভিডিওটি ব্লক করে দিতে পারে, বিভিন্ন ডিভাইস বিভিন্ন অ্যাপসে শো করতে পারবে না, এরকম করে ব্লক করে দিতে পারে। তো আপনারা জিনিসটি পড়তে পারেন, এই যে প্রবাবলি নট, ইন মোস্ট কেস গেটিং এ কন্টেন্ট আইডি ক্লেম ইজন্ট এ ব্যাড থিং ফর ইউর ইউটিউব চ্যানেল। ইউটিউব নিজেই বলছে এটা কোনো খারাপ জিনিস নয় যদি এরকম কোনো ক্লেম আসে। মানে আপনি একটি ভুলে আপনি টিউটোরিয়াল দিচ্ছেন, মনে করেন আমি এখন টিউটোরিয়াল দিচ্ছি, ভুলে আমার পিছনে কেউ একজন গান শুনতেছে, তার গানটা আমার ভিডিওর মধ্যে চলে আসলো, আমি ক্লেম খেয়ে গেলাম, এটা কিন্তু কোনো খারাপ কিছু নয়। ইট জাস্ট মিনস, এটা কি আপনাকে কি বোঝায়? ইট জাস্ট মিনস hey we found some material in your video that's owned by someone else. এটা জাস্ট আপনাকে বলা যে তারা কিছু জিনিস পেয়েছে আপনার ভিডিওতে যা আপনার নয়, অন্য কারো। এরপর দেখুন, ইটস আপ টু কপিরাইট ওনার, এটা কপিরাইট মালিকের টু ডিসাইড, সে চিন্তা করবে whether or not others can reuse their original material, সে এটা ডিসাইড করবে তারা কি এটা ইউজ করতে পারবে কি পারবে না। এরপর আসুন, ইন মেনি কেস, মানে বেশিরভাগ ক্ষেত্রে কপিরাইট ওনার্স অ্যালাউ, তারা কি করে? অ্যালাউ করে, মানে তাদের গানটা আপনার ভিডিওতে ইউজ করার জন্য অ্যালাউ করে। ঠিক আছে, তারপর তারা চায় ভিডিও অ্যাড, মানে আপনার ভিডিওতে তারা অ্যাড শো করাবে, কারণ আপনার ভিডিওটিতে তাদের কিছু জিনিস রয়েছে। এখন আপনারা আমার এই কথাগুলো শুনে লাফ দিয়ে উঠবেন না, এখনো কিছু কথা বাকি রয়ে গেছে। এখানে ইউটিউব কিন্তু বলেছে ইটস জাস্ট মিনস উইথ সাম ম্যাটেরিয়াল ইন ইউর ভিডিও দ্যাটস ওন বাই সামওয়ান এলস, কিন্তু এখানে নিচে কিন্তু আরেকটি কথা বলেছে, এটা ডিসাইড কে করবে? মানে আপনি কি ভালো পজিশনে আছেন না খারাপ পজিশনে আছেন, এটা ডিসাইড কে করবে? এটা করবে ওনারে ডিসাইড করবে। তো এখন আপনারা আপলোড করার সময় আপনি যদি চান, ধরুন আপনি একটি গান আপলোড করবেন, কোনো একজন গায়কের গান আপলোড করবেন, তা আপলোড করার সময় আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে
এই গায়কের গান যদি আমি আপলোড করি, গায়ক কি আমাকে সরাসরি কপিরাইট স্ট্রাইকে দিবে, না গায়ক আমাকে এই ভিডিওটি মেনে নিবে, সে চাইবে রেভিনিউ শেয়ার করতে? এটা আগে আপনাকে ভেবে নিতে হবে। যেমন মুভি আপলোড করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, আমি যে মুভি আপলোড দিচ্ছি এই মুভিটা কি আমি কপিরাইট স্ট্রাইক খাবো, নাকি মুভিটা আমার ভালো পজিশনে থাকবে, জাস্ট এই ভিডিওতে যার মুভি সে অ্যাড দেখাবে, এরকম। এগুলো আপনাকে ডিসাইড করে নিতে হবে। ইউটিউব কিন্তু এগুলো কিছু বলেনি আপনাকে, ঠিক আছে? তো বেশি খুশি হওয়ার দরকার নেই। তারপর দেখুন, যদি এরকম ক্লেইম আসে তখন আপনি কি করবেন? দেখেন, প্রথমে বলেছে ডু নাথিং, কিছু করার নেই। যদি এরকম কোনো ক্লেইম আসে তাহলে কিছু করার নেই যদি আপনি এগ্রি হন তাদের সাথে। মানে তারা বলতেছে যে তাদের গান আপনার ভিডিওতে আছে, আপনি বলছেন হ্যাঁ আছে, আপনি মনে মনে বলেন আর জোরে জোরে বলেন, চিল্লিয়ে বলেন, সমস্যা নেই। আপনি জানেন যে আপনি ভুল করেছেন, তাহলে কিছু করার নেই, যেভাবে আছে এভাবেই থাক, আপনার কোনো সমস্যা হবে না। এরপরে করা যায় রিমুভ দ্য মিউজিক। আপনি যদি চান যেই ভিডিওটিতে ক্লেম এসেছে ওই ভিডিওটির মিউজিকটি রিমুভ করতে পারেন। আপনি যখন, আমি আপনাকে দেখালাম একটু আগে, এই কপিরাইট নোটিশে ঢুকবেন, এখন আবার চলে গিয়েছে, কপিরাইট নোটিশে ঢুকবেন, তখন ওইখানে শো করবে কোন ভিডিওতে কপিরাইট এসেছে। আপনি যখন ক্লিক করবেন তখন কোন জিনিসটা কপিরাইট হয়েছে তা শো করবে, তখন ওই জিনিসটা আপনি রিমুভে ক্লিক করে রিমুভ করে দিতে পারবেন। আমার এখানে কোনো ভিডিও কপিরাইট নেই দেখে আমি আপনাদেরকে ব্যাপারটা দেখাতে পারলাম না, এক্সট্রিমলি সরি। তারপর দেখেন সোয়াইপ দ্য মিউজিক, আপনি মিউজিকটা চেঞ্জ করতে পারেন অন্য একটা মিউজিক দিয়ে, অন্য আরেকটি মিউজিক দ্বারা এই মিউজিকটি সরিয়ে ফেলতে পারেন। এরপরে সবচেয়ে মূল বিষয় যেটা হয়, শেয়ার রেভিনিউ। If you are a member of our YouTube partner program and you are included music in your video, you may not able to share revenue with music rights owner. এখন বেশিরভাগ ওনাররা, মানে কপিরাইট ওনাররা, আপনি তার গান ইউজ করেন, আপনি তার মুভি ইউজ করেন, তাদের কোনো সমস্যা নেই। তারা জাস্ট আপনাকে কপিরাইট ক্লেম দিবে। কপিরাইট ক্লেম দিয়ে কি করবে, তারা আপনার ভিডিওতে যত আয় হবে, মানে যত টাকা আয় হবে তা তারা নিয়ে যাবে। এই জন্য আমি বলেছিলাম, আপনি যখন এখানে কোনো গান লিখে সার্চ দিবেন, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে একই গান এতজন কিভাবে আপলোড দিচ্ছে, তাদের কেন কপিরাইট ধরতেছে না? সবারই কিন্তু কপিরাইট ধরতেছে। কেউ কি আপনাকে ঘরে এসে বলে যাবে ভাই আমার ভিডিওতে কপিরাইট ধরছে, এরকম তো কেউ বলে যাবে না। আপনি দেখতেছেন কপিরাইট ভিডিওটি ইউটিউবে আছে, আপনি কি তার ভিডিওর ভিতরে কি হচ্ছে জানেন? তার মাই চ্যানেলে তো আপনি ঢুকতে পারবেন না, সে কপিরাইট খেলো না সেটা আপনি দেখতে পারবেন না। অবশ্যই সে কন্টেন্ট, কপিরাইট না, কন্টেন্ট আইডি ক্লেম হয় সেই গানগুলোতে। যদি আপনি যেমন টি সিরিজের, দেখুন এখানে টি সিরিজ লেখা আছে, ঠিক আছে? তো টি সিরিজের গান আপনি নিয়ে আপনার চ্যানেলে দিলেন, অবশ্যই টি সিরিজ থেকে আপনার ভিডিওটিতে কন্টেন্ট আইডি ক্লেম আসবে। কন্টেন্ট আইডি ক্লেম আসলে আপনার ভিডিওর সব টাকা, আপনার কোনো সমস্যা হবে না, আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার ভিডিও যত টাকা আয় করবে তা হয় টি সিরিজ সম্পূর্ণ নিয়ে যাবে, অথবা রেভিনিউ শেয়ার করবে। শেয়ার বলতে কিরকম শেয়ার, হয়তো হাফ হাফ নিবে, এটা ওদের পলিসি অনুযায়ী, টি সিরিজের পলিসি অনুযায়ী। টি সিরিজ এরকম পলিসি করেছে, এটা আপনিও জানেন না, আমিও জানি না, যখন ক্লেম আসবে তখন বলতে পারবে, ঠিক আছে? তারপর এই হচ্ছে কথা, মানে কন্টেন্ট আইডি ক্লেম আসলে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো জাস্ট টাকাটা ওরা নিয়ে যাবে। এরপর দেখুন, এরপর মনে করুন আপনি নিজে একটা গান গাইলেন, আপনার লেখা গান, আপনার নিজের মিউজিক, কিন্তু কপিরাইট ক্লেম আসলো, আপনি কি করবেন? ডিসপিউট দ্য ক্লেম। আপনি ক্লেমটি ডিসপিউট করবেন। প্রত্যেক ক্লেমের মাঝে আমি যখন আপনাকে বলেছিলাম, যখন ওই যে আমি একটু আগে দেখালাম ভিডিও ম্যানেজারের নিচে কপিরাইট নোটিশ শো করে, ওইখানে যখন কপিরাইট ভিডিওগুলো শো করবে, ক্লেমগুলো শো করবে, তখন আপনি এখানে সাইডে এই ডিসপিউট লেখাটি দেখতে পারবেন। আপনি চাইলে ডিসপিউটে ক্লিক করে ওইখানে একটা বক্স আসবে, বক্সে আপনি লিখবেন বিস্তারিত যে এই ভিডিওটি আমার এবং এটা সম্পূর্ণ যে প্রমাণাদি আপনার কাছে রয়েছে কপিরাইটের তা আপনি দেখাতে পারবেন। যদি ডিসপিউট করার পর আপনি যদি ডিসপিউট করেন, ডিসপিউট ক্লেম করেন, যদি 30 দিনের মধ্যে, কয়দিনের মধ্যে? 30 দিনের মধ্যে যে আপনার কন্টেন্ট ক্লেম করেছে 30 দিনের মধ্যে কোনো নোটিশ আপনাকে না দেয়, কোনো রিপ্লাই আপনাকে না দেয়, তাহলে তার এই ক্লেমটি বাদ হয়ে যাবে। আপনি আপনার এই ভিডিওটি আবার আপনারই থাকবে, অন্য যে ক্লেমটি আসবে সেটি বাদ হয়ে যাবে। আর যদি সে রিপ্লাই দেয় তাহলে তার সাথে পরবর্তী কথা বলবেন ইউটিউবের সাথে বিস্তারিত, যেটি আপনার।
এরপর দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। ধরুন আপনি একটি গান আপলোড করেছেন, তা আপনার না, আপনি জানেন, তো জেনেও আপনি কি করলেন, ডিসপিউটে ক্লিক করলেন যে না ভিডিওটি আমার, এই কথা বলে। তাহলে কি হবে, ইউটিউব নিজেই বলতেছে, ইফ ইউ ডিসপিউট এ ক্লেম উইথাউট এ ভ্যালিড রিজন, দ্য কন্টেন্ট ওনার মে চুজ টু টেক ডাউন ইউর ভিডিও। ইফ দিস হ্যাপেন্স ইউর অ্যাকাউন্ট উইল গেট এ কপিরাইট স্ট্রাইক। তো সাবধান, নিজের ভিডিও ছাড়া কখনো কি করবেন না, ডিসপিউটে ক্লিক করবেন না। এখন দেখুন এখানে আরো কিছু রয়েছে, এখন আমরা এটা আলোচনা করবো না, প্রথমটাতে ফিরে যাবো। আচ্ছা, আমরা কপিরাইট স্ট্রাইক নিয়ে একটু ঘুরে আসি। আসলে স্ট্রাইক কি বিষয়, স্ট্রাইক জিনিসটা কি? দেখুন এখানে কি বলেছে, ইফ ইউ গেট এ কপিরাইট স্ট্রাইক, দ্যাট মিনস ইউর ভিডিও হ্যাজ বিন টেকেন ডাউন ফ্রম ইউটিউব বিকজ কপিরাইট ওনার sent us a complete and valid legal request asking us to do so. When a copyright owner formally notifies us that you don't have their permission to post their content on the site, we take down your upload, comply with the digital Millennium Copyright Act. যাই হোক, মিলেনিয়াম হোক আর মালেনিয়াম হোক, কথা হচ্ছে ম্যালেরিয়া না। এখন দেখুন, keep in mind videos can be removed from the site for different reasons, not all of which are copyright related. Also, contrary claims don't result in a strike. দেখুন মূল কথা হচ্ছে, আপনি যখন কোনো ভিডিও দিবেন অন্য কারো, আপনার নিজের জন্য না, অন্য কারো ভিডিও যখন দিবেন, এই ভিডিও তারা কি করবে, আপনার চ্যানেলে কি কপিরাইট স্ট্রাইক আসবে নাকি তারা কন্টেন্ট আইডি ক্লেম করবে, তা সম্পূর্ণ ওনারের উপর নির্ভর, মানে ওই যে ভিডিওর মালিক তার উপর নির্ভর। তাই অন্যের ভিডিও দেওয়া থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনি মনে করলেন না সবাই গান দেয়, আমিও গান দিই, কিন্তু আপনার বেলায় কি হলো, আপনি গান দিলেন, তারা কি করলো, গানটা বললো যে সরাসরি রিমুভ করে দিতে, ইউটিউবের কাছে নোটিশ পাঠালো। ইউটিউব কি করবে, আপনাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে। তাই এই বৎসর সাবধান হতে হবে, দেওয়া যাবে না। দেখুন এখানে বলা আছে, হোয়াট হ্যাপেন্স টু ইউর অ্যাকাউন্ট হোয়েন ইউ গেট কপিরাইট স্ট্রাইক। যখন আপনি স্ট্রাইক খাবেন তখন কি হবে, মানে আপনি যদি বেশি নাচানাচি করেন আপনি স্ট্রাইক খাবেন। স্ট্রাইক খেলে কি হবে, দেখুন, restricted for 90 days। আপনি যদি 3টি কপিরাইট স্ট্রাইক রিসিভ করেন তাহলে আপনার অ্যাকাউন্টের কি হবে, অ্যাকাউন্ট উইল টার্মিনেটেড, আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। অল দ্য ভিডিওস আপলোড টু ইউর অ্যাকাউন্ট উইল বি রিমুভড, সব ভিডিও রিমুভ হয়ে যাবে। ইউ ওন্ট বি এবল টু ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস, নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনারা সবাই জানেন ইউটিউব অ্যাকাউন্ট একবার সাসপেন্ড করে নতুন অ্যাকাউন্ট খোলা যায় না। তারপরে আসুন, গেট ইনফরমেশন অ্যাবাউট ইউর স্ট্রাইক। আপনার স্ট্রাইক সম্পর্কে জানতে আপনি কীভাবে জানবেন, তা আমি আপনার আগেই বলেছি যে কপিরাইট নোটিশে যাবেন, তারপর স্ট্রাইক যেটা লেখা থাকবে ওই কপিরাইট স্ট্রাইকের উপর ক্লিক করবেন। আমি একটু আগেই বলেছি আপনাদেরকে কীভাবে দেখবেন, যে আপনার ওই ভিডিও ম্যানেজারের নিচে থাকবে। তারপর দেখুন, হাউ টু রিসলভ এ কপিরাইট স্ট্রাইক। আপনার যদি মনে হয় যে কপিরাইট স্ট্রাইকটি ভুলবশত আপনার এখানে এসেছে, তা আপনি কিছু কাজ করতে পারবেন। একটা হচ্ছে, যদি আসলেই কপিরাইট স্ট্রাইকটি আসে তাহলে আপনাকে ওয়েট করতে হবে 3 মাস স্ট্রাইকটি চলে যাওয়ার জন্য। তারপর আপনাকে ওরা একটা কপিরাইট স্কুল দিবে। ইউটিউবে যখন আপনি লগ ইন করবেন হঠাৎ করে দেখবেন কপিরাইট স্কুল নামে একটা অপশন চলে এসেছে। আপনাকে ওই অপশন ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না। ওই অপশনে কি থাকবে, ওই অপশনে কপিরাইট নিয়ে কিছু প্রশ্ন থাকবে আর কয়েকটা অপশন দিবে, আপনাকে ওইখানে উত্তর দিতে হবে। ওরা ছাত্র স্কুল, আপনি স্কুলে পড়তেন না, আপনাকে আবার ওই স্কুলে পড়াবে। আপনি আসলে কপিরাইট নিয়ে কি জানেন সেটা আপনাকে দেখাবে। তারপর আপনি কপিরাইট এটা রিমুভ করার চেষ্টা করতে পারেন যদি আপনার না হয়। যদি মনে করেন যে এটি ভুলবশত আপনার এখানে এসেছে তাহলে আপনি রিট্র্যাক্ট করবেন। তাহলে যে ওনার আছে সে দেখবে ব্যাপারটি আবার, ঠিক আছে। যদি ওনারের সাথে কথা হবে, ওনার যদি রিমুভ না করে তখন আপনি কাউন্টার নোটিফিকেশন সাবমিট করতে পারবেন। যদি বলেন যে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করেছি, তারাও বলতেছে যে এই ভিডিওটি তাদের, কিন্তু আসলে ভিডিওটি তাদের না, ভিডিওটি আমার, এখানে কোনো স্ট্রাইক দেওয়ার অপশন নেই, তখন আপনি দেখবেন এখানে লেখা থাকবে কাউন্টার নোটিফিকেশন, আপনি কাউন্টার নোটিফিকেশন দিবেন। এই ছিল কপিরাইট স্ট্রাইক নিয়ে। অবশ্যই আমরা কপিরাইট স্ট্রাইক খাবো না, খাইলে কিন্তু শেষ। আর কন্টেন্ট আইডির ক্লেমের কথা বলছিলাম, এগুলো আপনারা পড়ে নেবেন,
ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কি করবো বলেন। এখানে দেখেন বলা হচ্ছে হাউ কন্টেন্ট আইডি ওয়ার্কস। আমি একটু আগে আপনাকে বলেছি এই মনে করুন এই পুরা পৃথিবীটা হচ্ছে ইউটিউব, এখানে সব ধরনের কন্টেন্ট আইডি ভিডিও রয়েছে। আপনি যখন ভিডিও আপলোড করতেছেন এই ভিডিওটা একটা ভিতর দিয়ে দিয়ে এখান দিয়ে বেরোচ্ছে, এখান থেকে গিয়ে যখন বেরোচ্ছে তখন মাঝখান দিয়ে যদি কোনো কিছুর সাথে ম্যাচ হয়ে যায় তখন এই ক্লেমটা আসে। তারপর দেখেন একটা ইম্পর্টেন্ট বিষয়, অনেকেই এখন প্রশ্ন করবেন ভাইয়া আমার চ্যানেলের ভিডিওগুলো তো অনেকে কপি করে, আমি এই কন্টেন্ট আইডি ইউজ করব যাতে আমার চ্যানেলের ভিডিওগুলোও কেউ ইউজ করতে না পারে। দেখেন এখানে হু ক্যান ইউজ কন্টেন্ট, কে কন্টেন্ট ইউজ করে এটা বলা আছে। ইউটিউব অনলি গ্র্যান্টস অনুমোদন দেয় কন্টেন্ট আইডি টু কপিরাইট ওনার্স হু মিট স্পেসিফিক ক্রাইটেরিয়া টু বি আপলোড, দে মাস্ট ওন এক্সক্লুসিভ রাইটস টু কি substantial body of original material that is frequently uploaded by the YouTube user community। আচ্ছা ভাই ইংরেজিতে পারি না তো কি করব, চলুন আমরা এটা ঢুকে দেখি একটু। দেখেন কন্টেন্ট আইডি মানে ওনার হওয়ার জন্য, কন্টেন্ট আইডি হওয়ার জন্য মানে আপনার ভিডিও যদি তখন আপলোড করবে আপনাকে ম্যানুয়ালি সার্চ করে করে রিপোর্ট দেওয়া লাগবে না, অটো ইউটিউব ধরবে। তো এটার জন্য কি করা লাগবে দেখেন, এখানে কিছু অপশন দেওয়া আছে। হ্যাঁ সেগুলো আপনার দরকার হবে না, তাও যদি কেউ চান পরে নেবেন। আমি ভাবতেছি এগুলো খুব জরুরি না, কারণ আপনাদের কন্টেন্ট লাগতেছে না, ঠিক আছে। কারণ আপনার চ্যানেলটি আমি মনে করি এখনো ওই পর্যায়ে যায়নি। রিলেটেড টপিকস আর কোনো টপিক বাদ যায়নি। তো আসুন মূল কথা, আজকে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে গেল, সেজন্য খুবই দুঃখিত। আমার মন মেজাজ তেমন ভালো নেই, তাই টিউটোরিয়ালটি খুব ভালো হচ্ছে বলে মনে হচ্ছে না আমার। তো এত বড় টিউটোরিয়াল আপনারা দেখবেন কিনা তাও আমার সন্দেহ। 27 মিনিট হয়ে গেছে। আসুন দুটি মূল কথা বলি। একটা হচ্ছে অন্যের ভিডিও কখনোই ইউজ করবেন না, কখনোই ইউজ করবেন না অন্যের ভিডিও। কোনো ধরনের গান মুভি কিচ্ছু নেওয়ার কোনো দরকার নেই। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা, যদি ইউজ করেন ভেবেচিন্তে করবেন ওই জিনিসে কি কপিরাইট স্ট্রাইক আসবে নাকি কন্টেন্ট আইডি ক্লেম আসবে, আর কোনটা কপিরাইট স্ট্রাইক কোনটা কন্টেন্ট আইডি ক্লেম আমি আপনাকে দেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দুঃখের বিষয় হচ্ছে ভিডিওতে কেউ লাইক দেয় না, শেয়ার করে না। ভাই লাইক দিবেন, লাইক দিলে টাকা খরচ হবে না, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অনেক বড় টিউটোরিয়াল, কেউ গাড়ি টেলে দিয়ে না আমাকে এত বড় টিউটোরিয়াল দেওয়ার জন্য, এত খারাপ একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। মনে করেছিলাম অনেকের উপকার আসবে, তাই দিলাম আর কি। যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই অনেক ভালো। আমার নিজের থেকে অনেক ভালো লাগবে যদি আপনার উপকার আসে। কারণ অনেক জায়গায় দেখেছি সবাই এখানে জিজ্ঞাসা করে ভাই গান আপলোড করলে কপিরাইট ধরনের কেন, গান আপলোড করলে কপিরাইট ধরনের কেন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝিয়ে দিয়েছেন।